আসসালামু আলাইকুম। আপনারা যারা সিভিল সার্জনে অ্যাপ্লাই করছেন এবং পরীক্ষা দিবেন চিন্তা ভাবনা করতেছেন, আবার অনেকেই কম বেশি প্রিপারেশনও নিচ্ছেন, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেন শেষ পর্যন্ত দেখবেন? দেখেন, আমি শুরু থেকে আপনাদেরকে বলতেছি, সিভিল সার্জনের 95% পরীক্ষাই হবে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষা যে হবে, এখানে কিন্তু একটা জেলার প্রশ্ন প্যাটার্নের সাথে আরেকটা জেলার প্রশ্ন প্যাটার্নের একটা ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। বুঝতে হলে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। একই দিনে কিন্তু সুনামগঞ্জের পরীক্ষা হয়েছে। সুনামগঞ্জ সিভিল সার্জন আর নড়াইল সিভিল সার্জন, এই দুইটা জেলার পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে একটা ভিন্নতা আছে। এখানে স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার সহ অন্যান্য পদের পরীক্ষার প্রশ্ন, এটা পুরো প্রশ্নের সমাধান এখানে একেবারে ব্যাখ্যা সহ ডিটেইলসে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের যে ভিন্নতা, এটা কিরকম ভিন্নতা, এটা যদি বুঝতে চান তাহলে বিভিন্ন জেলার সিভিল সার্জনের যে পরীক্ষা হয়েছে বেশ কয়েকদিন আগে, ওই সমাধানগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা ওই সমাধানগুলো দেখবেন, আশা করি ভিন্নতাটা বুঝতে পারবেন। আর একটা বিষয় হলো, যারা কম বেশি প্রিপারেশন নিচ্ছেন এবং ভালো করে প্রিপারেশন এখন নিতে যাচ্ছেন, শেষ মুহূর্তের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য জেলাভিত্তিক সিভিল সার্জনের কার্যালয়ের এখানে এই যে স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য যেই পদগুলো আছে, এই পদগুলোর নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আমি একেবারে আপডেট করে একটা মডেল টেস্ট তৈরি করছি। এই মডেল টেস্টের মধ্যে আপনারা সব পাইবেন, অর্থাৎ একটা মডেল টেস্টের মধ্যে সব পাবেন। কি কি পাবেন দেখেন, 2024 সালের পরীক্ষার জন্য সম্পূর্ণ আপডেট প্রশ্ন পাবেন। এখানে দেখা গেছে বিগত পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনারা পড়েন বা লাইব্রেরিতে যে সমস্ত গাইডগুলো পাওয়া যায় প্রস্তুতির জন্য, এগুলো কিন্তু অনেক আগে তারা প্রিন্ট করছে। আপডেট কিছু আপনি সেখানে পাবেন না। এই মডেল টেস্টের মধ্যে কিন্তু আপডেটগুলোই পাবেন। দেখেন, এটা যদি পড়েন তাহলে অল্প সময়ের মধ্যে শর্টকাটে প্রস্তুতি নিতে পারবেন। আপনারা অনেকেই অনেক রকমের ব্যস্ততা আছে, পড়ার মতো সময় নেই, বইয়ের বিশাল সিলেবাস পড়ে আপনারা কভার করতে পারেন না। তাদের জন্য শর্টকাট প্রস্তুতির জন্য আমি বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদের জন্য এই মডেল টেস্টটা তৈরি করছি। এই মডেল টেস্টটার মধ্যে কি কি পাবেন? বাংলা পাবেন, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং গণিত। এই চারটা বিষয়ের শুধুমাত্র বাছাই করা প্রশ্নের সমাধান সহ এই মডেল টেস্টটার মধ্যে পাবেন। এখন আপনাদেরকে একটু মডেল টেস্টের নমুনা দেখাই, তারপরে আমরা সরাসরি সলিউশনে চলে যাব। দেখেন, এটা হলো মডেল টেস্ট। মডেল টেস্টের প্রথম দিকে থাকবে বাংলা থেকে প্রশ্ন। বাংলা থেকে কোন কোন ক্যাটাগরির প্রশ্ন থাকতে পারে ওগুলো দেয়া থাকবে, যেমন বাংলা থেকে সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এরপরে আছে শুদ্ধ বানান থেকে প্রশ্ন, ব্যাস বাক্য থেকে প্রশ্ন, এরপরে আছে কারক বিভক্তি থেকে প্রশ্ন, এক কথায় প্রকাশ, এরপরে আছে আবার এটা এরপরে থাকবে সাধারণ জ্ঞানের কোশ্চেন। সাধারণ জ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে, পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকে। এরপরে ইংরেজি অংশটা যদি দেখাই, এরপরে ইংরেজি অংশ থাকবে। এরপরে দেখেন এই যে ইংরেজি অংশ। এরপরে আছে গণিতের কিন্তু সমাধান সহ এভাবে দেয়া থাকবে। অর্থাৎ একটা লিখিত পরীক্ষার প্রশ্নে যেই প্যাটার্নে হইতে পারে সবগুলা প্যাটার্ন এই মডেল টেস্টের মধ্যে আছে। ও আপনার জেলায় কোন প্যাটার্নে পরীক্ষা হবে এটা আপনি কিন্তু আগে থেকে জানেন না। সো যদি সবগুলা প্রশ্ন প্যাটার্ন আপনি শিখে নিতে পারেন একটা শর্ট টেকনিকের মাধ্যমে, শর্ট সাজেশনের মাধ্যমে, তাহলে আপনার পরীক্ষার হলে গিয়ে আর আপনাকে ঝিমাইতে হবে না প্রশ্ন দেখে। বুঝাইতে পারছি বিষয়টা সবাইকে? এভাবে করে দ্বিতীয় মডেল টেস্ট, মানে প্রত্যেকটা মডেল টেস্টে যে প্রশ্ন প্যাটার্ন হইতে পারে সব প্যাটার্নই দেওয়া আছে। অর্থাৎ সুনামগঞ্জের সাথে নড়াইলের আজকের এই প্রশ্নের সমাধান কিন্তু অনেকটা পার্থক্য আছে। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই মডেল টেস্টটা কিভাবে পাবেন তার আগে বলে দিই, এই মডেল টেস্টটা যদি আপনি ফলো করেন এবং আমার পরামর্শ মোতাবেক পরীক্ষার আগ পর্যন্ত যদি পড়তে পারেন, তাহলে 70 থেকে 90% মার্ক ইনশাল্লাহ আপনি তুলতে পারবেন। এখন আসেন যে এই মডেল টেস্টটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন। এটার পিডিএফ কপি আপনাদেরকে আমি দিতে পারবো। এই মুহূর্তে আমার কাছে প্রিন্ট করা নাই, কারণ এই সাজেশনটা আমি এপ্রিল মাসের শুরুর দিকে এই সাজেশনটা আমি কাজ শেষ করছি। এখন যেহেতু অল্প সময়, এই সময় প্রিন্ট করা পসিবল না, শুধুমাত্র পিডিএফটা আপনাদেরকে দিতে পারবো। এই নাম্বারটাতে
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এটার ফি হলো 199 টাকা। 199 টাকা এই নাম্বারে বিকাশ, নগদ এবং রকেট পার্সোনাল নাম্বার, এই নাম্বারে 199 টাকা সেন্ড মানি করে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এই নাম্বারটা মোবাইলে সেভ করবেন, করে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। ব্যাস, আপনাকে সাজেশনের এই মডেল টেস্টের পুরো পিডিএফটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আমি আবারও বলছি, ভালো করে যদি প্রিপারেশন নিতে চান, শর্টকাটে এই মডেল টেস্টটা সবাই একবার হলেও পড়বেন। চলুন আমরা দেখি নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের এখানে প্রশ্ন কি ছিল। প্রথমে আমরা বাংলা থেকে দেখব। একটা টিকা লিখুন 17 এপ্রিল সম্পর্কে একটা টিকা লিখতে হবে। কি এটা? 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। প্রতি বছর 17 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন হিসেবে পালিত হয়। এই দিনটিকে আমরা ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে জানি। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এখান থেকে একটা প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আসে, সেটা হলো মুজিবনগর সরকার কবে গঠিত হয় এবং মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে। সরকার গঠন হওয়া আর শপথ গ্রহণ করা দুইটা ভিন্ন বিষয়, বুঝাইতে পারছি? সরকার শপথ গ্রহণ করছে 17 এপ্রিল, কিন্তু মুজিবনগর সরকার গঠিত হয়েছে 10 এপ্রিল, এপ্রিল মাসের 10 তারিখে। এই দুইটা প্রশ্ন আপনারা যে কোনো চাকরি পরীক্ষাতে পাবেন। এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি নতুন মোড় নেয়। মুজিবনগর সরকারের গঠন ছিল বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। এই সরকার যুদ্ধ পরিচালনা, প্রশাসন পরিচালনা এবং আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুজিবনগর দিবস আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি ও মর্যাদা বহন করে। প্রতি বছর 17 এপ্রিল সরকারিভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। মুজিবনগর দিবস কবে পালিত হয়? এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এটার উত্তর কি? 17 এপ্রিল। কারণ এই 17 এপ্রিলই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। এদিনে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান ও সভা সমাবেশের আয়োজন করা হয়। মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস ও গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস শুধু একটি দিবস পালন নয়, বরং এটি আমাদের জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করে। এই দিন আমাদের সকলের স্বাধীনতার জন্য ত্যাগ ও সংগ্রামের মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়। যদি আপনি একটু লিখতে পারেন তাহলে আপনি নাম্বার পেয়ে যাবেন। এরপরে কি প্রশ্ন? সুলতান মেলা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লিখুন। সুলতান মেলা বিখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মদিন উপলক্ষে আয়োজিত মেলাকে সুলতান মেলা বলা হয়। সুলতানের জন্মদিনে নড়াইলের নবসাজে সজ্জিত হয় মেলা প্রাঙ্গণ। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র এস.এম. সুলতানের জন্মদিন নড়াইলে। যেহেতু এটা নড়াইল জেলার সিভিল সার্জনের পরীক্ষা হয়েছে, সেহেতু এটা জেলা সম্পর্কে একটা প্রশ্ন এখানে আছে। আর সুলতান মেলা যারা নড়াইলের অধিবাসী তারা এই সম্পর্কে জানেন আশা করি। ঠিক আছে, এটা আমার সাজেশন থেকে কমন ছিল না। আর আরেকটা বিষয় হলো এই ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন। সিভিল সার্জনের পরীক্ষার্থী হয়ে থাকলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। পদ্মাবতী কাব্যটি কার লেখা? এটা সৈয়দ আলাউল লিখেছেন। সন্ধি বিচ্ছেদ করতে হবে। দেখেন, প্রথমে ছিল একটা টিকা, এরপরে জেলা সম্পর্কে একটা প্রশ্ন ছিল, এরপরে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে সন্ধি বিচ্ছেদ দিছে। কিন্তু সুনামগঞ্জের প্রশ্ন যদি এই চ্যানেলেই দেওয়া আছে, যদি সমাধানটা দেখেন দেখবেন ওইটার সাথে এটার কোনো মিল নাই। মিল আছে মানে একটু ভিন্নতা আছে। সন্ধি বিচ্ছেদ করতে হবে পরীক্ষা, পরি যোগ ইক্ষা, ইক্ষা লিখতে এখানে দীর্ঘ ইকার হবে। ওকে, আলহামদুলিল্লাহ এইটাই কমন ছিল। প্রথম প্রশ্নটাই সন্ধি বিচ্ছেদের কমন। বৈজ্ঞানিক, বিজ্ঞা যৌগনিক, বৈজ্ঞানিক, এটাও আলহামদুলিল্লাহ কমন। এক কথায় প্রকাশ করুন। করার ইচ্ছা, করার ইচ্ছাকে এক কথায় বলা হয় চিকিৎসা। একই সময় যুগপৎ, দুইটা এক কথায় প্রকাশে আলহামদুলিল্লাহ আমার এই মডেল টেস্টটা থেকে কমন ছিল। জেলাভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য এই মডেল টেস্টটা এখনই যাদের প্রয়োজন সংগ্রহ করে নেন।
পরীক্ষার আগে অন্তত একবার দেখে যান। কম বেশি সবাই প্রিপারেশন নিছেন, পড়ছেন, এই মডেল টেস্টটা একবার দেখে যান। এখানে 31টা মডেল টেস্ট আছে, আর মডেল টেস্টের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো সিভিল সার্জনের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রশ্ন আছে কিছু গুরুত্বপূর্ণ বাড়তি। এই জন্য আমি বলি যে 31টার বেশি মডেল টেস্ট আছে। আর এখানে 51 পেজ, মানে এটা 50 পেজ ধরেন, 50 পেজ ধরলে আপনি উভয় পৃষ্ঠায় যদি প্রিন্ট করে নেন তাহলে 25 পাতা হবে। 25 পাতা এটা আপনার খরচ হবে। 25 পাতা আপনাকে এই খরচটা আপনাকে বাড়তি করতে হবে যদি আপনি মোবাইলে না পড়তে পারেন। সো বাড়তি খরচ, অনেকে বলতে পারেন যে আমি 199 টাকা দিয়ে পিডিএফ নিব, আবার প্রিন্ট করব, প্রিন্টেরও তো খরচ আছে। হ্যাঁ, খরচ লাগলে করতে হবে, কারণ এটা চাকরির পরীক্ষা, এটা আপনার জীবন মরণের প্রশ্ন। এখানে যদি আপনি ভালো করে প্রিপারেশন না নেন, চাকরি আপনার হবে না। আর ভালো প্রিপারেশন নিতে হলে ভালো করে পড়তে হবে, ভালো গাইড পড়তে হবে। অনলাইনে বিভিন্ন সোর্স থেকে আপনারা রেডিমেড সাজেশন পান, একই সাজেশন নাম পরিবর্তন করে করে বারবার আপনাদেরকে দিচ্ছে, ওগুলো হলো রেডিমেড সাজেশন। খুব অল্প টাকায় আপনারা নামমাত্র টাকায় ওগুলো পান, কিন্তু এই সাজেশনটা ওই রকম কিছু না। এই সাজেশনটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা সাজেশন। আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই, এই যে আপনি এটা যত জুম করবেন ফাটবে না, কারণ এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে টাইপ করে করা, দেখছেন, একদম ফাটবে না। এটা কোনো রেডিমেড সাজেশন না। চলেন, অর্থ লিখতে হবে। উলু খাকড়া, উলু খাকড়ার অর্থ হলো গুরুত্বহীন লোক, গাছ পাথর, এটার অর্থ হলো হিসাব নিকাশ। এই দুইটাও আলহামদুলিল্লাহ কমন। কারক নির্ণয় করতে হবে। গাড়িটি স্টেশন ছাড়লো, এখানে স্টেশনটা কি? স্টেশনটা হলো অপাদান কারকে শূন্য বিভক্তি। টাকায় কিনা হয়, এই যে বাক্যে টাকায়, টাকায়টা হলো করণ কারকে সপ্তমী বিভক্তি। এরপরে আছে বিপরীত শব্দ লিখতে হবে। বাই দ্য ওয়ে, কারক নির্ণয় করুন, এই দুইটাও কিন্তু মডেল টেস্ট থেকে কমন আসছে। বিপরীত শব্দ লিখতে হবে অগ্র, অগ্র এটার বিপরীত হবে পশ্চাৎ। বিপত্নিক, বিপত্নিকের বিপরীত হলো বিধবা। ওকে, এরপরে আছে ব্যাস বাক্য সহ সমাস লিখতে হবে। আগেরটা ছিল কারক বিভক্তি, তাহলে এটা হলো রাষ্ট্রনীতি। রাষ্ট্রনীতি, এটার ব্যাস বাক্য হলো রাষ্ট্র পরিচালনার নীতি, আর এটা সমাস হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি প্রতিনিধিদের প্রতিনিধি অর্থে, প্রতি অর্থে। ওকে, এটা অব্যয়ভাব সমাসের উদাহরণ। তাহলে ব্যাস বাক্য ছিল বাংলা থেকে, বিপরীত শব্দ, কারক, এরপরে আছে অর্থ লিখতে হবে শব্দের, এরপরে এক কথায় প্রকাশ, এরপরে আছে সন্ধি বিচ্ছেদ, এখন এরপরে আছে কি টিকা আছে একটা, এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন বাংলা এই নড়াইলের এই যে পরীক্ষাগুলো, মানে এই প্রশ্ন প্যাটার্ন বাংলার, এটা কিন্তু পরবর্তী পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে কম বেশি থাকতে পারে। পরবর্তীটাতে হয়তো সন্ধি বিচ্ছেদ দিল না, অন্য একটা জিনিস দিল, মানে এক কথায় প্রকাশ দিল, কম বেশি এগুলা থাকবে। সো সব প্রশ্ন প্যাটার্নে আপনাকে শিখতে হবে। তো নড়াইলে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল, বা জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন সম্পর্কে 5টা বাক্য লিখতে হবে। ভিটামিন এ ক্যাম্পেইন, আমরা যদি এটা জানতে চাই তাহলে কি জানবো, যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এটা শিশুদের অন্ধত্ব দূর করার পাশাপাশি বামনত্ব প্রতিরোধ করে। 5টা বাক্য লিখলেই হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবেন। আবার বলছি, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের অন্ধত্ব দূর করার পাশাপাশি বামনত্ব প্রতিরোধ করে। এই টিকা দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সকল ধরনের মৃত্যুহার 24% হ্রাস করে, 24% হ্রাস করে, এবং হাম, ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় কারণে মৃত্যু রোধ করে। সুতরাং এই টিকা জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের সকল 6 থেকে 59 মাস বয়সী শিশুকে খাওয়াতে হবে। কোনটা? ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ব্যাস এটুকু লিখে দিলে আপনি 5 মার্ক পেয়ে যাবেন। ব্যাস, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন বিদেশির নাম লিখুন। এই প্রশ্নটাও কমন ছিল। তার নাম হলো কি? WAS অর্ডারল্যান্ড। জাতির পিতা কোন সালে বঙ্গবন্ধু উপাধি পান? সম্ভবত গত পর্বের একটা ভিডিওতে, মানে জব সলিউশনের একটা ক্লাসে আমি এই প্রশ্নটা কুইজ দিয়েছিলাম, দেখছেন? এই প্রশ্নটা এখানে নড়াইলের পরীক্ষাতে চলে আসছে।
1969 সালে 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেস কোর্স ময়দানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, এটা একটা আয়োজন করে, একটা সভার আয়োজন করা হয়। এখানে লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আচ্ছা, এখানে কিন্তু কে উপাধি দিছে শেখ মুজিবকে তার নাম এখানে উল্লেখ নেই। কারা কারা জানেন তার নামটা, তার নামটা আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন সবাই। ওকে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে, এটাও কমন আসছে, এটা হলো নিতুন কুণ্ড। পদ্মা সেতু কোন সালের কত তারিখে উদ্বোধন করা হয়? এই প্রশ্নটাও কমন। 2022 সালের জুন মাসের 25 তারিখে উদ্বোধন করা হয়। বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই? ইসরায়েলের সাথে কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। ইতালির মুদ্রার নাম কি? এই প্রশ্নটাও কমন ছিল, এটাও কমন, ইউরো। ইতালির মুদ্রার নাম ইউরো। ইউনেস্কোর পূর্ণরূপ কি? পূর্ণরূপের সাজেশন, মানে পূর্ণরূপ থেকে, এটাও কিন্তু কমন ছিল। আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে আমার সাজেশন থেকে কমন আসছে কিনা, এই পূর্ণরূপটা একটু দেখিয়ে দিই। সবগুলা প্রশ্ন তো দেখাইতে পারবো না, একটা প্রশ্ন দেখাই দিই। ইউনেস্কো সার্চ করলাম আমি, এই যে দেখেন চলে আসছে ইউনেস্কো। এটা 15 নম্বর প্রশ্ন। কত পৃষ্ঠার? এটা পৃষ্ঠা নাম্বার হলো 12। একটু জুম করে দেখাই, এই যে 12 পৃষ্ঠার 15 নম্বর প্রশ্নটা দেখাই দিলাম তো। ওকে, একটা একটা ধরে যদি এভাবে দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নড়াইল জেলার আয়তন কত? এটা আমার সাজেশনে ছিল না, কারণ জেলার সম্পর্কে, যে জেলার বাসিন্দা আপনি, ওই জেলার সম্পর্কে আপনি ভালো করে জানবেন। এটার আয়তন হলো 990.23 বর্গ কিলোমিটার। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির পরিচালককে? চিত্রা নদীর পাড়ে এটা হলো তানভীর মোকাম্মেল। এরপরে আছে মাশরাফি বিন মুর্তজা কত সালে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম অধিনায়কত্ব করেন? মাশরাফি হলো নড়াইল জেলার অধিবাসী, যার জন্য এই প্রশ্নটা এখানে ইনক্লুড করছে। মাশরাফি বিন মুর্তজা 2009 সালে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ প্রথম অধিনায়কত্ব করেন। সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু শেষ। সিভিল সার্জন নড়াইল, এটার ইংরেজি সমাধান 5 সেন্টেন্স অ্যাবাউট, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বর সম্পর্কে 5টা বাক্য লিখতে হবে। অন্যান্য পরীক্ষাতে কিন্তু এই ইংরেজি টিকাটা কোনোটাতে ছিল, কোনোটাতে ছিল না। সামনে যেগুলোতে হবে সেগুলোতে কোনোটাতে থাকবে, কোনোটাতে থাকবে না, কিন্তু আপনি সব প্যাটার্নই শিখতে হবে। আর সবগুলা প্যাটার্ন কিন্তু এইখানে দেওয়া আছে, এই যে বললাম এই সাজেশনটাতে দেয়া আছে। সিভিল সার্জন জেলা ভিত্তিক, এটাতে দেওয়া আছে। হ্যাঁ, এই সাজেশনটা কিন্তু অন্য কোথাও থেকে যদি নিতে যান সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হবেন, কারণ আমার এই সাজেশনটা অনেকেই আমার নাম করে বিক্রি করতেছে। আমার এই স্ক্রিনশট এগুলো দিয়ে, মানে পেজের এই প্রথম পেজটে যেগুলো স্ক্রিনশট দিয়ে বিক্রি করতেছে অনেকেই। এটা নিয়ে কিন্তু প্রতারিত কেউই হবেন না, কারণ আপনি অরিজিনাল সাজেশনটা পাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি সাজেশন দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু পরামর্শ আপনাকে দিয়ে দিই, কিভাবে পড়বেন, কি করবেন। এই পরামর্শগুলো কিন্তু আপনারা মিস করবেন। সো আমার সাজেশন আমার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে আপনারা সংগ্রহ করবেন না। আরেকটা প্রশ্ন ছিল, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু সিভিল সার্জন নড়াইল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার। হ্যাঁ, তো স্টোর কিপার বা হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পদের অ্যাপ্লাই করার জন্য কি বলছে? সিভিল সার্জনে অ্যাপ্লাই করার জন্য একটা দরখাস্ত লেখার জন্য বলা হয়েছে। তো এটা কিভাবে লিখবেন, এটার প্যাটার্নটাও এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমার ইয়েতেও কিন্তু দেওয়া আছে, মডেল টেস্টেও কিন্তু এই সমস্ত ইয়েগুলো দেওয়া আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস শিখিয়ে দিই, আপনারা এই যে অ্যাপ্লিকেশন কিন্তু যারা অনেকে পারেন না, বা এখানে যে সাবজেক্টটার সাথে মিল রেখে লিখতে পারেন না, তারা শর্টকাটে যদি এটা 10 মার্ক থাকে তাহলে আপনি 4 থেকে 5 মার্ক কিভাবে পাবেন, আমি সেই টেকনিকটা এই ভিডিওতে বলে দিচ্ছি। এখানে যেভাবে দেওয়া আছে, ইউর নেম, ইউর অ্যাড্রেস, জিপ কোড, ইমেল,
ফোন নাম্বার, এগুলো এভাবে লিখবেন। এরপরে লিখবেন টু দ্য সিভিল সার্জন, নড়াইল ডিস্ট্রিক্ট হসপিটাল, নড়াইল। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার। এটুক লিখবেন। হ্যাঁ, এটুক কোথা থেকে লিখবেন? এটুক তো এই প্রশ্নেই দেওয়া আছে। এরপরে রেসপেক্ট ডিয়ার স্যার, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট। এখানে যে রেসপেক্ট স্যার বা ম্যাডাম, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, যেটা এখানে দেওয়ার পরে আই এম দিয়ে ডট 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 দিয়ে এরপরে মানে প্রথম যে কলামটা আছে, এই যে প্রথম কলামটা, এটা লিখে ফেলবেন। এরপরে লিখার পরে লাস্টের দেখেন একটা কলাম আছে, আমি আপনাদেরকে দেখাই, একটু ধৈর্য ধরেন। এই যে থ্যাংক ইউ ফর considering my application. I am available from an interview at your earliest convenience and can be reached at এই পর্যন্ত। হ্যাঁ, এখানে ইউর ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এটা লিখতে পারেন। মানে প্রথম একটা দরখাস্ত লেখার যে প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি আপনি জাস্ট তুলে দিতে পারেন তাহলে 4 থেকে 5 মার্ক আপনারা পেয়ে যাবেন। ইউর সিনসিয়ারলি ইউর নেম এটা দিয়ে দিবেন। ওকে, এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাংলাদেশ কেম বিং ইন 1971, এখানে কি হবে? কেম ইনটু, বাংলাদেশ কেম ইনটু বিং ইন 1971। আই কল্ড হিম অন দ্য ফোন, এখানে অন বসবে। হি ইজ অ্যান অনারারি গ্র্যাজুয়েট, হি ইজ অ্যান অনারারি গ্র্যাজুয়েট। ওকে, অ্যান বসবে এখানে। নো ওয়ান ক্যান সে দ্যাট হি ইজ ক্লেভার, এখানে বসবে সে। এরপরে হি ইজ অ্যান এমবিবিএস। আলহামদুলিল্লাহ, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলোও কিন্তু আমার সাজেশন থেকে কমন ছিল। একটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ধরেন এটা হি ইজ অ্যান এমবিবিএস, এই প্রশ্নটা আমার এখানে আছে কিনা একটু সার্চ দিয়ে দেখি। হ্যাঁ আছে। কত নম্বর পেজে? 19 নম্বর পেজে আছে। এই যে শূন্যস্থান পূরণ করুন। হি ইজ অ্যান এফআরসিএস, এখানে আছে এমবিবিএস। আমার প্রশ্নে এমবিবিএস আসছে আর এটা হলো এফআরসিএস। এফআরসিএসও একটা ডিগ্রি আর এমবিবিএসও হলো একটা ডিগ্রি, শুধু ডিগ্রিটা চেঞ্জ করে দিছে, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কিন্তু সেম। ওকে, আমি আবারও বলছি, পরীক্ষা দিবেন কম বেশি পড়ছেন সবাই। পরীক্ষার আগে অন্তত একবার এই মডেল টেস্টটা সবাই নেন, নিয়ে একবার প্রিপারেশন নেন। কথা দিচ্ছি হতাশ হবেন না। এই নাম্বারে যোগাযোগ করবেন, 199 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ব্যাস হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আমার সাজেশন নেওয়ার আগে কিন্তু আমার এই যে সাজেশনের মধ্যে আমার নাম দেওয়া আছে প্লাস আমার মোবাইল নাম্বারটা জলসাফ আকারে দেওয়া আছে। চলুন আমরা এরপরের প্রশ্ন দেখব। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং। লাফিং স্টক, লাফিং স্টক মানে হলো উপহাসের পাত্র। দ্য টিম হ্যাজ বিকাম দ্য লাফিং স্টক অফ দ্য লিগ। অ্যাট এ লস, অ্যাট এ লস মানে হলো বিভ্রান্ত। হি ওয়াজ অ্যাট এ লস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু। যেহেতু এগুলো সলিউশনের ক্লাসগুলো বড় হবে, যত বেশি বড় হবে ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। টুথ অ্যান্ড নেল, টুথ অ্যান্ড নেল মানে কি? দৃঢ়ভাবে। হি ফট টুথ অ্যান্ড নেল এগেইনস্ট হিজ এনিমি। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হলো প্রচণ্ড প্রহার করা। দে বিট দ্য থিপ। ব্ল্যাক অ্যান্ড ব্লু, তারা চোরটিকে প্রচণ্ড প্রহার করলো। ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওপেন সিক্রেট মানে হলো গোপন বলে ভাবা হলেও আসলে যা সকলেই জানে সেটাকে বলা হয় ওপেন সিক্রেট। গোপন কিন্তু এটা সবাই জানে। দ্যাট ইজ নট এ সিক্রেট, ইট ইজ নট ইভেন অ্যান ওপেন সিক্রেট, এভরিওয়ান নোজ দ্যাট। আচ্ছা, এরপরে ট্রান্সলেশন ছিল। কি কি ট্রান্সলেশন? নড়াইল চিত্রা নদীর তীরে অবস্থিত। নড়াইল ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য চিত্রা রিভার। এখানে কিন্তু বুড়িগঙ্গা কোন নদীর তীরে অবস্থিত, এটা দিয়ে আপনারা একটা ট্রান্সলেশন করবেন, সেম থাকবে। কিভাবে হবে এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।
আমি নড়াইল থেকে ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা থ্রো নড়াইল। মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। ফ্রিডম ফাইটার আর আওয়ার প্রাইড। আমার সাজেশনে ছিল, একটু জুম করে দেখাই, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন্স অফ দ্য নেশন। আমার সাজেশন থেকে এই প্রশ্নটা এভাবে ছিল 19 নম্বর পেজে। চোরে চোরে মাস তো ভাই, এটাও কমন আসছে আমার সাজেশন থেকে। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও, এটার ট্রান্সলেশন হবে লেট দ্য স্লিপিং বেবি স্লিপ। এরপরে আছে গণিতের সমাধান দিব। গণিতের সমাধান দেওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা সমানভাবে কিন্তু সবগুলা বিষয়ের থেকে প্রশ্নের সমাধান করতে হবে, মানে সবগুলা বিষয়ের সমানভাবে আনসার করতে হবে, নাহলে কিন্তু পাস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। গণিত যারা ছেড়ে আসবেন তারা কিন্তু পাস করার পসিবিলিটি খুবই কম, অতএব গণিতের উপর একটু ফোকাস দিতে হবে। চলুন এটা কিভাবে সলভ করা যায় দেখি। প্রশ্নটা আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x², এটার মান নির্ণয় করতে হবে। মান কত সেটা বের করতে হবে। এটা কিন্তু a² প্লাস b² এর সূত্র। এখন আমরা সবাই জানি যে a² প্লাস b² মানে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কিন্তু a প্লাস বির মানটা আমরা কিভাবে বের করব? এখানে তো দেওয়া 2x প্লাস 2/x, এটার আমরা a প্লাস বির মান অনুযায়ী বের করতে হবে, যাতে আমরা মানটা সহজে বসাইতে পারি। কি করা যায় দেখেন তো এই রাশিটাকে, এটাকে আমরা একটা কাজ করতে পারি। দেখেন এখানে কিন্তু 2 আছে, আবার এখানেও 2 আছে, তো এই যে দুইটা 2 থেকে যদি আমরা একটা 2 কমন নিয়ে নিই তাহলে কিন্তু আর থাকে কি, এখানে x থেকে যায় প্লাস, আর এখানে 2 তো আমরা আগে কমন নিয়ে নিলাম এখানে, তাহলে 1 থাকে উপরে আর এখানে x, তাহলে x প্লাস 1/x, এটা কিন্তু ভাগ, হ্যাঁ, উপরে 1 আর নিচে হলো x, তাহলে 2 ইন্টু x প্লাস 1/x ইকুয়াল এই যে 3। ওকে, এভাবে লিখতে পারি। এখন দেখেন এই যে 2টা এটার সাথে কিন্তু গুণ আকারে আছে, তো এটা আমরা একটা কাজ করতে পারি যে এটা সমানচিহ্ন ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা ভাগ আকারে হয়ে যাবে, মানে 3 এর নিচে হবে, হরে হবে 3/2। তাহলে আমাদের রাশিটা কি দাঁড়ালো, x প্লাস 1/x ইকুয়াল 3/2, মানে x প্লাস 1/x এর মান কত, 3/2। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা সূত্র অনুযায়ী করতে থাকবো, মান পেয়ে যাব। চলুন করা যাক। x² প্লাস 1/x², তো এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এখানে x আর x যদি কেটে দিই তাহলে এখানে আর -2 থাকে, আর x প্লাস 1/x এটার মান কত পাইছি আমরা এখানে 3/2 লিখে ফেললাম, উপরে হোল স্কয়ার আছে দিয়ে দিলাম -2। ওকে, এরপরে দেখেন এখানে 3 এবং 2 এই দুইটার উপরেই কিন্তু এই যে হোল স্কয়ারটা আছে। হোল স্কয়ার মানে কি, যেটার উপরে হোল স্কয়ার থাকবে সেটার ভিতরের যে রাশিগুলা থাকবে সংখ্যা, সেগুলা ডাবল করে গুণ করতে হবে, মানে ডাবল আছে, 3 2 বার আছে গুণ আকারে, তারপরে 2 বার আছে, এভাবে করে। তাহলে 3 3 9, উপরে 9 হবে আর নিচে হবে কত 2। এখানে 2 দিছে, এটা 2 হবে না, এটা হবে 4। ওকে, তাহলে কত হবে এখানে 4, 2 দুগুণে 4। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে থাকবে 9 - 8 আর নিচে থাকবে কত 4, এই 4টা হলো লসাগু। ওকে, তো 9 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে 1/4 হয়, 9 থেকে 8 1 আর নিচে থাকবে কত 4, তাহলে এই প্রশ্নটার উত্তর কত 1/4। লাভ ক্ষতির একটা অঙ্ক, এই অঙ্কটাও আমার সাজেশন থেকে কমন আসছে, বাট সেখানে ব্যাগের কথা বলা হয়নি, অন্য যে কোনো একটা কিছু ছিল। 612 টাকা একটা ব্যাগ বিক্রি করায় 15% ক্ষতি হয়েছে। 612 টাকা একটা ব্যাগ বিক্রি করছে, করার কারণে 15% ক্ষতি হয়েছে। এখন বলছে যে ব্যাগটা কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, ব্যাস এতটুকুই। কয় টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকবার বুঝাইছি। চলেন এটা কিভাবে সমাধান করবেন। আমি বলেছিলাম যখনই ক্ষতি দেয়া থাকবে, ক্ষতি দেয়া থাকলেই বিয়োগ করে দিবেন। কত থেকে বিয়োগ করবেন, 100 থেকে বিয়োগ করে দিবেন। তাহলে এই যে 15% ক্ষতিতে এটার বিক্রয় করছে না,
15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 15, এই যে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 15 কত টাকা হয়? 85 টাকা। 100 থেকে 15 গেলে 85। এখন বিক্রয় মূল্য তো এটা 85 টাকা, তাই না, ক্ষতিতে। তাহলে বিক্রয় মূল্য যদি 85 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। সিম্পল বিষয়। বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য হবে কত? 100 ভাগের 85। বিক্রয় মূল্য যদি এই যে প্রশ্নে দেয়া আছে 612 টাকায় হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 × 612 আর নিচে ভাগ দিয়ে সে হবে কত? 85। এরপরে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে হবে কত? 720 টাকা। এখন প্রশ্নের প্রথম পার্টটা কিন্তু আমরা করে ফেলছি। এখন দ্বিতীয় পার্টটা আমরা করব। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? চলুন, 10% লাভে বিক্রি মূল্য কত? এই যে লাভ বলছে আমরা যোগ করে দিব, বিয়োগ ক্ষতি বললে বিয়োগ। তাহলে কতর সাথে যোগ করব এটা? 10% লাভ মানে 100 যোগ 10। 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10। এখানে দেখেন বিক্রি করছে, এটাও কিন্তু বিক্রি, এটাও কি বিক্রি। তাহলে 10% লাভে বিক্রি 100 যোগ 10 110। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। এখন ক্রয় মূল্য যদি 720 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110 × 720/100। এরপরে কি করবেন? জাস্ট ক্যালকুলেশন, এই শূন্য কেটে দিবেন, এই শূন্য কেটে দিবেন, 11 আর 72 গুণ করে দিবেন, কত হবে? 792। এটা হলো এই প্রশ্নের উত্তর। সিম্পল। এই প্রশ্নটুক বুঝলে এখানে ব্যাগ বলুক আর যাই বলুক আর সংখ্যা চেঞ্জ করে দেখ, এই প্রশ্ন প্যাটার্ন আপনি একবার শিখে রাখলে যেভাবে আসুক না কেন আপনি পারবেন। পরবর্তী প্রশ্নটা হলো চিত্রসহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা লিখতে হবে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের এই বাহুটা, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, কয়টা বাহু? 1 2 3। 3টা বাহুই পরস্পর সমান, মানে একটার সাথে আরেকটা সমান। এখানে এটা যতটুক, এটাও ততটুক, এটাও ততটুক। মানে যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান হবে সেটা হবে কি? সমবাহু ত্রিভুজ। একেবারে সহজ একটা সংজ্ঞা দিতে বলছে এখানে। চিত্র সহ সংজ্ঞা লিখতে হবে। চিত্রটা লিখে দিবেন, সংজ্ঞা লিখবেন। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, ব্যাস হয়ে যাবে। নিচের ব্যাখ্যাটা আপনি দিলেও হবে, না দিলেও হবে। এখানে যদি লিখেন, এর ব্যাখ্যাটা কঠিন কিছু না। চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ। AB ইকুয়াল, এই যে AB ইকুয়াল BC। BC মানে এই বাহুটা A আর B, এই বাহুটা সমান B আর C, এই বাহুটা একই। আবার B আর C সমান CA, মানে এটা যতটুক এটাও ততটুক, আবার এটা যতটুক এটাও ততটুক, মানে তিনটাই সমান। ব্যাস, অর্থাৎ 3টা বাহু দৈর্ঘ্য পরস্পর কি একটার সাথে আরেকটা সমান। এটা লিখে দিলে হয়ে যাবে। তো সিভিল সার্জনের অ্যাপ্লাই করছেন, পরীক্ষা দিবেন, চিন্তা ভাবনা করতেছেন, এখনো বলতেছি যারা কম বেশি পড়াশোনা করছেন এবং এখন শেষ মুহূর্তে একটা ভালো প্রিপারেশন নিতে যাচ্ছেন, সবগুলা প্রশ্ন প্যাটার্নে আপনি একটু ভালো করে প্রিপারেশন নিতে চাচ্ছেন শর্টকাটে, তাদের জন্য আমার এই 50 পেজের 31টারও বেশি মডেল টেস্ট নিয়ে এই যে সাজেশনটা করেছি আপনাদের জন্য, এই সাজেশনটা সবাই সংগ্রহ করবেন। পিডিএফটা এটা সংগ্রহ করবেন, আমার পরামর্শ মোতাবেক অ্যাটলিস্ট পরীক্ষা পর্যন্ত ফলো করবেন। আশা করি 70 থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। এটা সংগ্রহ করবেন কিভাবে? 199 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবেন, করে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করবেন। মোবাইলে সেভ করলে এরপরে হোয়াটসঅ্যাপে আপনি ঢুকলে সার্চ করলে পাবেন। হোয়াটসঅ্যাপে আমাকে ওই যে সেন্ড মানি করছেন ওটার স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন। যারা স্ক্রিনশট নিতে পারবেন না, কোন নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, এবং লিখে দিবেন আমি সিভিল সার্জনের মডেল টেস্টটা চাই। আপনাকে সাথে সাথে এই পুরো মডেল টেস্টটা আমি পিডিএফ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, যেটা পড়লে আপনারা 70 থেকে 90% কমন পাইতে পারেন। বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতেও কিন্তু 70 থেকে 90%, কোনোটাতে 95%ও কিন্তু কমন ছিল। বিশেষ করে সুনামগঞ্জের পরীক্ষাতে 95% কমন ছিল। ওকে,
তো আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবার চাকরি পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এবং পরীক্ষা ভালো হোক সেই কামনা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।